বন্ধুগণ, এখানে আমরা যেমনি আইডিতে আসবো, আইডিতে আসার পর এখানে দেখবো যে আমাদের এই অ্যাকাউন্টে কিন্তু মনিটাইজ নিয়ে চলে গেছে অ্যাকাউন্টটাতে। এখানে যে লেখাটি লেখা আছে ইউর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি। আমরা কিন্তু এই অ্যাকাউন্টটিতে কিন্তু এখন আর টোটালি আর্নিং করতে পারবো না, যেহেতু আমাদের মনিটাইজ কিন্তু ফেসবুকের তরফ থেকে নিয়ে চলে গেছে। এখানে ভিউসে ক্লিক করলে কিন্তু আমাদের সেই দেখাবে যে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড, মানে আমাদের যে মনিটাইজ আছে সেটা কিন্তু সাসপেন্ডেড করে দিয়েছে পরবর্তী জন্য যেন আমরা ইনকাম না করতে পারি। যতক্ষণ আমাদের এই যে ভুলগুলো করে ফেলেছি অথচ আনঅরিজিনাল কন্টেন্টগুলো আমরা আপলোড করে ফেলেছি, যেগুলো আমাকে ডিলিট করতে হবে, তারপরে কিন্তু আমাদের পরবর্তীতে হয়তো আমাদেরকে মনিটাইজটা আবার ফিরিয়ে দিতে পারে। তো এখানে ফাইন্ড আপ মোডে যদি ক্লিক করে এখানে কিন্তু দেখতে পাবো যে এখানে সি রুলস নামে এখানে কিন্তু আমাদের কোনো কিছু শো করবে না। তো এখানে সি রুলসে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের ফেসবুক টিমের কাছে ডাইরেক্টলি নিয়ে চলে যাবে যে পার্টনার মনিটাইজেশন কী কী উল্লঙ্ঘন করতে হবে না, কী কী আমাদেরকে মেনে চলতে হবে, এইসব কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে সব ডিটেলস। এখানে কিন্তু তোমরা পরে কিন্তু দেখে নিতে পারো। তো চলো এইসব বাদ দিয়ে আমরা কিন্তু ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখানে একটু ব্যাক করব, আর ব্যাক করার পর এখানে দেখতে পাবো যে স্টার, বোনাস, সাবস্ক্রিপশন এইসবে কিন্তু আমাদেরকে কিন্তু মনিটাইজ নিয়ে চলে গেছে। এখানে কিন্তু রেস্ট্রিক্টেড নামে যে অপশানটা আছে এখানেও কিন্তু রেস্ট্রিক্টেড করে ফেলেছে। তো এখান থেকে এমনি যদি দেখায় আমাদের ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, সাসপেন্ডেড, রেস্ট্রিক্টেড এইভাবে যদি শো করে তো আমাদের এখানে কিন্তু কোনো কিছু করা যাবে না। যেহেতু আমরা বোনাসে এখানে ক্লিক করবো, আপনাদের যদি বোনাস বা স্টার বা সাবস্ক্রিপশন এইসব তিনটে টুলসের মধ্যে যদি কোনো একটাতে যদি আসা থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি কিন্তু আমাদের কিন্তু দেখাবে যে প্রবলেমগুলো আমাদের কী কী এসেছে। এখানে গো টু পলিসিতে ক্লিক করলে কিন্তু সবগুলো টুলস এখানে দেখাবে আমাদের কী কী রেট হয়েছে। এখানে অথার মনিটাইজেশন টুলস, সাবস্ক্রিপশন, স্টার, আর এভাবে যদি আমরা মনিটাইজেশন পলিসিতে ক্লিক করি তাহলে এখানে দেখা হবে যে আমাদের 90 দিনের জন্য কিন্তু যে সাবস্ক্রিপশনটা আছে সেটা কিন্তু নিয়ে চলে গেছে। 90 দিনের আগে কিন্তু কখনো আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু ঠিক হবে না। যেহেতু অনেকেই বলে থাকে যে আমাদের এই রিপোর্টটা করলে ঠিক হবে, আমাদের ওই রিপোর্টটা করলে ঠিক হবে। না ভাই, তোমাদের যদি 90 দিন হয়ে থাকে, এখানে যদি 90 ডেজ লেখা থাকে তাহলে কিন্তু তোমরা ভেবে নিবে যে এই অ্যাকাউন্টে আর কাজ করা যাবে না। তোমরা পারো তো অন্য একটা অ্যাকাউন্ট খুললে কিন্তু নিজস্ব নাম দিয়ে সেই অ্যাকাউন্টে প্রমোট দিয়ে বা তোমরা কোলাবিলিটি করে কিন্তু সেই অ্যাকাউন্টে কাজ করতে পারো। যদি আপনাদের এই অ্যাকাউন্টে যদি অডিয়েন্স রয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কোলাবিলিটি করে কিন্তু সেই অ্যাকাউন্টে নিয়ে যেতে পারো, বা তোমরা কিন্তু ইনভাইট করে কিন্তু ফলোয়ার্স করে নিতে পারো ওই অ্যাকাউন্টে। তবে কিন্তু তোমরা কিন্তু নতুন অ্যাকাউন্টে কাজ করবে, এই অ্যাকাউন্টের আশায় কিন্তু ছেড়ে দিবে যাদেরই এই সমস্যা ধরনের রয়ে আছে। তো এবার দেখবো যে আমরা ব্যাকে এসে যে আমাদের এইসব টুলে তো এইভাবে প্রবলেম এসে গেছে, তাহলে আমাদের সমস্যা কীভাবে হবে। যখন আমরা দেখবো এখানে হোমে ক্লিক করার পরে একটু নিচে দিকে আসবো, এই যে পে আউট নামে যে অপশানটা আছে, আমাদের কিছুদিন আগে কিন্তু পেমেন্টটা কিন্তু প্রসেসে ছিল, এখন কিন্তু প্রসেসে না, এখানে কিন্তু ডাইরেক্টলি কিন্তু নোট পেপাল দিয়ে দিয়েছে। মানে আমাদের যে পেমেন্টটা আছে এই পেমেন্টটা কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু বন্ধ করে দিয়েছে, এখনও কিন্তু আর পেড হবে না। এখানে দেখতে পাবো যে নোট পেয়েবল, মানে আমাদের আগে কিন্তু পেমেন্টটা কিন্তু প্রসেসে ছিল, এখন কিন্তু আমাদের নোট পেয়েবল দিয়ে দিয়েছে, যেহেতু নতুন আপডেট কিছু ফেসবুকের চলছে বলে কিন্তু আমাদের নোট পেয়েবল দিয়ে দিয়েছে। এখানে যদি ক্লিক করি এখানেও কিন্তু আমাদের দেখতে পাবো যে নোট পেয়েবল, এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু পেড বা আর্নিং বা পোস্টেড এভাবে কিন্তু পেড নামে যে অপশানগুলো থাকবে এখানে কিন্তু আমাদের পেড থাকবে, এখানে কিন্তু আর্নিং থাকবে, পোস্টেড থাকবে, এখানে কিন্তু আমাদের পেড থাকবে। এই দুটো অপশান কিন্তু আমাদেরকে এখান থেকে হাটিয়ে দিয়েছে, যেহেতু আমাদের যে নো লঙ্গার হ্যাভ নামে যে অপশানটা দিয়ে দিয়েছে ফেসবুক থেকে, তার জন্য কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে ইনকাম করতে পারবো না। এখানেই লেখা আছে যে টিস আর্নিং এরি নো লঙ্গার পেয়েবল অ্যান্ড দ্য আর্নিং উইল নট বি পেড আউট, কন্ট্যাক্ট সাপোর্ট আইএফ ইউ নেট অ্যাসিস্ট্যান্ট ফর দ্য আর্নিং। মানে আমাদের যে ফেসবুক থেকে যে আমরা মনিটাইজগুলো বন্ধ করে দিয়েছি আর আমাদের যে উল্লঙ্ঘন করে ফেলেছি যা ফেসবুকের অ্যাগনেস্টে, সেই কারণে কিন্তু আমাদের এখানে নো লঙ্গার দিয়েছে, আমাদের কিন্তু টাকাটা পেড হবে না। যতক্ষণ আমাদের এই পেমেন্টটা কিন্তু যতক্ষণ আমাদের এই অ্যাকাউন্টটা ঠিক না হয়, আমাদের মনিটাইজটা আবার কিন্তু ব্যাক না পায়, ততক্ষণ কিন্তু আমাদের এই পেমেন্টটা পেড করবে না। এখানে মোটামুটি কিন্তু আমাদের অনেকই ডলার ফেসে আছে, এখানে কিন্তু $1111, $109, টোটাল কিন্তু $1200+ কিন্তু আমাদের ফেসে আছে। তাহলে এটা সমাধান করতে গেলে কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে, তোমাদেরকে রেগুলার কিন্তু কন্টেন্ট আপলোড করতে হবে। আর যতগুলো কিন্তু তোমরা কন্টেন্ট কপিরাইট করে কিন্তু আপলোড করেছো বা অথচ অন্য কারো ভিডিও শেয়ার করে ফেলেছো বা পাবলিক গ্রুপে শেয়ার করেছে, এই সব কিন্তু তোমাদেরকে করতে হবে না। আমি যেমন এই অ্যাকাউন্টে কিন্তু এখন রেগুলার কিন্তু কাজ করি, আমি কিন্তু নিজস্ব কন্টেন্ট কিন্তু আপলোড করি, আগে কিন্তু কপি পেস্ট করে কিন্তু কাজ করতাম। তোমরা কিন্তু বেশি বেশি করে লং ভিডিও আপলোড করবে আর বেশি বেশি করে কিন্তু শর্ট ভিডিও আপলোড করবে। দিনে কিন্তু ম্যাক্সিমাম 3টা থেকে 4টা শর্ট ভিডিও আপলোড করবে, দিনে কিন্তু একটা করে প্রতিদিন লং ভিডিও আপলোড করবে। এখানে যদি 3 ডটে ক্লিক করি আবার কিন্তু আমাদের প্রোফাইল স্ট্যাটাসে দেখাবে যে এখানে একটি আমাদের কিন্তু রিকমেন্ডেবল কিন্তু পারফরমেন্স সেই আছে, কিন্তু আমাদের মনিটাইজ কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। এটার জন্য আমাদেরকে কিন্তু এখন আর কোনো ধরনের কিন্তু রিপোর্ট করা যাবে না, যেহেতু আমরা ভুল করেছি নিজে থেকে কিন্তু আমরা এটা ঠিক করব। ফেসবুককে বারবার রিপোর্ট করলে কিন্তু তারা কিন্তু আপনার রিপোর্টটা কিন্তু কখনো রেসপন্স
রেসপন্স করবে না। তাই বলে আপনারা কোনো কিছু করবে না, যতক্ষণ আপনাদের এই সমস্যাটা যদি না হাঁটে ততক্ষণ তোমরা কিন্তু নিজস্ব কন্টেন্ট আপলোড করবে, নিজস্ব কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে থাকবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ছোট্ট নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পেজ দিকে দেখলে পেজটাকে ফলো করে নাও।